কাউকে যদি পেটে খাইয়ে দিয়ে জাদু করা হয়ে থাকে, পেট থেকে তার জাদুর ওই সামগ্রীগুলোকে বের করবেন কিভাবে এবং বুঝবেন কিভাবে তাকে পেটে খাইয়ে দিয়ে জাদু করা হয়েছে? মনে রাখবেন, কাউকে পেটে খাইয়ে দিয়ে জাদু করা হয়ে থাকলে তার নাভির চারিপাশে কিন্তু ব্যথা হবে, পাকস্থলীতে তার জ্বালা যন্ত্রণা হবে এবং শরীরে তার বমি বমি ভাব থাকবে, কখনো বা আবার বমি হতে থাকবে। এই প্রধান তিনটি লক্ষণ হচ্ছে পেটে খাওয়ানো জাদুর লক্ষণ। এই পেটের জাদুকে বের করার আজ আপনাদেরকে কোরআনে তিনটি উপায় শিখিয়ে দেব। এই তিনটি উপায়ের মধ্য থেকে যে কোনো একটি উপায় আপনি অবলম্বন করে ওই পেটে খাওয়ানো জাদুর, পেটের ওই জাদুর সামগ্রীগুলোকে আপনি বের করে দিতে পারবেন। কি সেই তিনটি উপায় জানতে চাইলে মনোযোগ সহকারে আপনি ভিডিওটিকে দেখুন ঠান্ডা মাথায় শেষ মুহূর্ত পর্যন্ত। চলুন মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। উপায় নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া আল্লাহুল হক বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আমার আল্লাহ বলেন, তখন মুসা বলল, তোমরা যা এনেছো তা জাদু, নিশ্চয় আল্লাহ সেটাকে অসার করে দিবেন। আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না। অপরাধীরা অপ্রীতিকর মনে করলেও আল্লাহ তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করবেন। সূরা ইউনূস আয়াত নাম্বার 81 এবং 82। এবং আমি যে কিতাবটি থেকে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি, কিতাবটির নাম আপনারা ক্যামেরাতেই দেখে নিন। কিতাবটির নাম কোরআনে চিকিৎসা রুকাইয়া, ওয়াহিদ বিন আব্দুস সালাম বালি উনার লেখা। উপায় নাম্বার 2, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। অর্থাৎ তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল, জাদুকর যেখানেই থাকুক সফল কাম হবে না। সূরা তাহা আয়াত নম্বর 69। উপায় নাম্বার 3, একটিবার আপনি কেবলমাত্র সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, 4 কুল 3 বার করে পাঠ করবেন এবং সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। এগুলো সব যখন আপনার তেলাওয়াত করা হয়ে যাবে, পাঠ করা হয়ে যাবে, অথবা আপনাদেরকে যে 3টি উপায় বলে দিলাম, এই 3টি উপায় আপনারা আলাদা আলাদা ভাবেও করতে পারেন, কিংবা সব দোয়াগুলোকে পাঠ করে আপনি একসাথেও করতে পারেন। একটা পানির বোতল আপনি সামনে নেবেন, পানির বোতল অথবা গ্লাসেও আপনি পানিটা নিতে পারেন। অবশ্যই মুখের কাছে রাখবেন, এইভাবে ধরে আপনার শ্বাস প্রশ্বাসগুলো যেন ওই পানির মধ্যেই পড়ে, সেইভাবে আপনি মুখের কাছে ধরবেন এবং এই সমস্ত দোয়াগুলো পড়ে পাঠ করে ওই পানিতে আপনি ফু দিয়ে দেবেন। আপনার সামনেই ওই রোগীটাকে আপনি ওই পানিটিকে পান করিয়ে দেবেন। পান করানোর 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই রোগীটাকে আপনি লক্ষ্য করে দেখবেন রোগীটার বমি হচ্ছে কিনা। রোগীটার যদি লাল অথবা কালো অথবা হলুদ বর্ণের বমি হয়, আপনি বুঝে নেবেন তার পেটের ভিতর থেকে জাদুর সামগ্রীগুলো বের হয়ে গেছে। আর সাথে সাথে যদি বমি না হয়, তাহলে 3 সপ্তাহ এই আমলটিকে আপনি কন্টিনিউ ভাবে চালিয়ে যাবেন, দেখবেন ওর পেটের ভিতর থেকে জাদুর সামগ্রীগুলো সবই বের হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল পেট থেকে জাদুর সামগ্রীগুলোকে বের করার কোরআনি উপায়।